আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে ঈমানের শাখাগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা। তারই ধারাবাহিকতায় আমরা ঈমানের 16 নম্বর শাখা তথা রজা এই সম্পর্কে আমরা জানতেছিলাম। আজকে আমরা ঈমানের 17 নম্বর শাখা সম্পর্কে ইনশাআল্লাহ জানব। ঈমানের 17 নম্বর শাখা হচ্ছে হায়া, অর্থাৎ অন্যায় কাজে লজ্জাবোধ করা। যে কোনো অন্যায় কাজ করতে গিয়ে লজ্জাবোধ করা, এটার নামই হচ্ছে হায়া। এই যে লজ্জা, এটা ঈমানের আরেকটি শাখা। কেন? কারণ লজ্জা একটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা গুরুত্বপূর্ণ জিনিস। কারণ লজ্জা একজন মানুষকে, আপনাকে আমাকে, এই লজ্জাই উত্তম একটা চরিত্র দান করতে পারে। কারণ সমাজে যার লজ্জা আছে সে কিন্তু সমাজের সব কিছুতে নেতৃত্ব দিতে পারে, সে কিন্তু সমাজে সব কিছু করতে পারে। এই জন্য ইবনুল কাইয়্যিম রহমাতুল্লাহ আলাইহি বলেন যে লজ্জা এটা এমন একটা বিষয় যে যেই ব্যক্তির লজ্জা নাই, হায়া নাই, অন্যায় কাজে যে ব্যক্তি লজ্জাবোধ করে না, সে কেমন জানি মৃত ব্যক্তির ন্যায়। অর্থাৎ যার জিন্দগির মধ্যে রূহ আছে, যার শরীরের মধ্যে রূহ আছে, জীবন আছে, ওই ব্যক্তি যেভাবে হাঁটতে পারে, চলতে পারে, কোনো কাজ করতে পারে, সমাজের অনেক কিছু করতে পারে, বা এই যে রূহ থাকার কারণে যেগুলো আমরা করতে পারি, কিন্তু একজন মৃত মানুষ সে কিন্তু কিছুই করতে পারে না। রূহটা যখন বের হয়ে যায় শরীর থেকে রূহটা যখন চলে যায়, তখন এই যে আমরা রূহ থাকলে হাঁটতে পারতাম, এই হাঁটতে কিন্তু আর রূহ চলে গেলে পারা যায় না। হাত দিয়ে অনেক কাজ করতে পারি জীবন থাকা অবস্থায়, কিন্তু মরে গেলে এই হাত দিয়ে কোনো কাজ করতে পারি না। আমাদের শরীরে রূহ থাকলে যেই কাজগুলো করা সম্ভব, কিন্তু একজন মানুষের রূহ যদি চলে যায় তাহলে সে কিন্তু আর কোনো কিছু করতে সক্ষম নয়, পারে না। তার শুধু নিথর দেহটা পড়ে থাকে। তো তেমনিভাবে ইবনুল কাইয়্যিম রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে লজ্জা এটা এমন একটা বিষয় যে যদি কারো লজ্জা না থাকে তাহলে একজন মৃত মানুষ যেভাবে থাকে, যার লজ্জা নাই সে ওই মৃত মানুষের মতো। অর্থাৎ তার হাত আছে, পা আছে, তার চোখ আছে, তার জীবন আছে, সব কিছু আছে, কিন্তু সে এই লজ্জা না থাকার কারণে সে জীবনে কোনো উন্নতি করতে পারে না, সমাজে কোনো নেতৃত্ব দিতে পারে না, কোনো ভালো কাজের আঞ্জাম সে দিতে পারে না। বরঞ্চ এই লজ্জা না থাকার কারণে সব জায়গায় অপমান, অপদস্থ যা কিছু আছে সব কিছু সে পায়। এজন্য একজন মানুষের জীবনে লজ্জা থাকা, হায়া থাকা এটা অত্যন্ত জরুরি। লজ্জা থাকা, হায়া থাকা এটা অত্যন্ত জরুরি। একটা সমাজ, যেই সমাজের মধ্যে লজ্জাবোধ আছে, দেখবেন ওই সমাজটা একটা সোনার সমাজ হয়ে যায়, একটা সুন্দর সমাজ হয়ে যায়। কিন্তু যেই সমাজের মধ্যে লজ্জা নাই, হায়া নাই, ওই সমাজটা দুনিয়ার সবচাইতে একটা নিকৃষ্ট সমাজ হয়ে যায়। যেমনিভাবে আজকের যুগে আমাদের সমাজে লজ্জাবোধ নাই বললেই চলে, যার কারণে ঘরে ঘরে পরকীয়া। লজ্জা না থাকার কারণে ঘরে ঘরে হিংসা ফাসাদ। লজ্জা না থাকার কারণে বাজারে মহিলাদের সয়লাভ, বাজারে মহিলাদের মেলা। হায় আফসোস, যাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছে এমনভাবে যে তারা যেমন শোপিস, অর্থাৎ শোপিস সাজিয়ে রাখার মতো, সৌন্দর্য দেখার জন্য এটা ঘরে সাজিয়ে রাখে, কিন্তু আজকে এই মহিলাদের আমাদের এই সমাজে লজ্জা না থাকার কারণে বেহায়াপনার এক সয়লাভ হয়ে গেছে সমাজে। যেই বেহায়াপনার সয়লাভ হওয়ার কারণে আজকে বাজারে, হাটে, ঘাটে, গ্রামে সব জায়গায় শুধু মহিলারা বেপর্দা আর বেপর্দা। এর কারণে কি হয়েছে? সমাজটা নষ্ট হয়েছে। কিভাবে নষ্ট হয়েছে? আজকে এই বেপর্দাগিরির কারণে ইফটিজিং বেড়েছে, ধর্ষণ বেড়েছে, আপনার পরকীয়া বেড়েছে, যত প্রকারের নষ্টামি আছে আজকে এগুলো সব বেড়ে সয়লাভ হয়ে গেছে। এজন্য লজ্জা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়।
লজ্জা, এটা হায়া, এটা অত্যন্ত জীবনের জন্য গুরুত্বপূর্ণ বিষয়, কারণ লজ্জাই মানুষকে উত্তম চরিত্র দান করতে পারে। এই জন্য ইবনুল কাইয়্যিম রহমাতুল্লাহ আলাইহি বলেন যে যেই ব্যক্তির লজ্জা নাই সে কেমন জানি মৃত, অর্থাৎ মৃত দ্বারা কিছু হয় না, যার লজ্জা নাই তার দ্বারাও কিছু হয় না, তার দ্বারা শুধু নিকৃষ্ট জিনিসই হয়, তার দ্বারা সমাজ দূষিত হয়। যেমনিভাবে আমাদের বর্তমানে বাংলাদেশের অধিকাংশ মহিলারা 99% মহিলারা আজকে বেপর্দাগিরির কারণে পুরা সমাজটাকে নষ্ট করে দিয়েছে। এটা তো দুনিয়ার কাম্য ছিল না, এটা তো আল্লাহ তাআলার জন্য বানায় নাই, কিন্তু আজকে লজ্জা না থাকার কারণে, বেপর্দাগিরির কারণে আজকে কার বউ কার সাথে ঘুরতেছে, কার স্ত্রী কার সাথে ঘুমাইতেছে, কি এক নষ্টমী একটা জিন্দেগি, কি এক নষ্টমী একটা পৃথিবী। এজন্য আমাদের অবশ্যই লজ্জা রাখতে হবে, হায়া রাখতে হবে। কেন? কারণ ইমানের আরেকটি শাখার নাম হচ্ছে হায়া, অন্যায় কাজে লজ্জাবোধ করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হায়া, লজ্জাবোধ এটা আমাদের জিন্দেগির চাদর বানিয়ে আমাদের সবাইকে ইমানের এই শাখাটিকে পরিপূর্ণ করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।